পর্যাপ্ত যন্ত্রপাতি না থাকায় ব্যাহত হচ্ছে চট্টগ্রাম বন্দরের পণ্য ওঠানামা কার্যক্রম। বাড়ছে বন্দরের উপর চাপ। এই অবস্থায় চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানামার ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত ব্যবসায়ীরা। চট্টগ্রাম বন্দর নিয়ে ধারাবাহিক প্রতিবেদনে রাজ থাকছে শেষ পর্ব। বিপ্লব মজুমদারের ক্যামেরায় রিপোর্ট করছেন হাসান ফেরদাউস। দেশের আমদানি রপ্তানি সিংহভাগে হয়ে থাকে চট্টগ্রাম বন্দর দিয়ে। বিশ্বব্যাপী কন্টেইনারের মাধ্যমে পণ্য পরিবহন বৃদ্ধি পাওয়ায় এর চাপ পড়েছে চট্টগ্রাম বন্দরেও। গত বছর চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে 26.5 লাখ, অথচ 2015 সালে হ্যান্ডলিং হয়েছে 20 লাখ কন্টেইনার। কিন্তু পর্যাপ্ত যন্ত্রপাতি না থাকায় পণ্য খালাসে দীর্ঘ সময় লাগছে বলে মনে করেন ব্যবসায়ীরা। এর ফলে একদিকে জাহাজের গড় অবস্থান যেমন বাড়ছে, তেমনি পণ্য পরিবহনে খরচও বাড়ছে বলে মনে করেন তারা। ইনস্ট্রুমেন্ট না থাকলে আপনি পোর্ট সংস্কার কেমন হবে, পোর্ট ফ্রি কেমন হবে? আপনি দেখছেন মাল ডেলিভারি দিতে পারছে না, ক্রেন নাই। এদিকে বন্দর কার্যক্রমে গতিশীলতা বাড়াতে বেশ কিছু যন্ত্রপাতি কেনার কথা বলছে বন্দর কর্মকর্তারা। তবে এসব যন্ত্রপাতি চট্টগ্রাম বন্দর কার্যক্রমে সংযুক্ত হতে কিছুটা সময় লাগবে বলেও জানান তারা। যেটিতে যে ইকুইপমেন্টগুলো, এটি অবশ্যই একটি ব্যয়বহুল প্রক্রিয়া এবং টেন্ডার বিষয়টি একটি দীর্ঘ প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়ার মধ্যে আমরা আছি। আমরা শুরু করেছি কিছুদিন আগে এবং এই প্রক্রিয়ার মধ্যে আছে। আমরা খুবই আশাবাদী যে আমরা খুব সহসা আরো যন্ত্রপাতি সংযোজন করতে পারবো। চট্টগ্রাম বন্দরের আধুনিকায়নে কিক এন্ট্রি কেন সহ 51টি ধরনের যন্ত্রপাতি কেনার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। প্রায় 1120 কোটি টাকা ব্যয়ে এইসব যন্ত্রপাতি কেনা হলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরো বাড়বে বলে মনে করছেন বন্দর সংশ্লিষ্টরা। এদিকে নতুন নতুন যন্ত্রপাতির পাশাপাশি আরো ইয়ার্ড নির্মাণ করা গেলে বন্দরের বর্তমান প্রবৃদ্ধি আরো বাড়ানো সম্ভব বলে মনে করেন তরুণ এই শিল্পোদ্যোক্তা। এই ইকুইপমেন্টগুলো যদি খুব দ্রুত বন্দরের সাথে যুক্ত হয়, তাহলে এই যে 18% গ্রোথের সাথে তাল মিলাতে বন্দর সক্ষম হবে। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম।